গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করতেছি ভালো টালো আসো। যাই হোক, আমিও অনেক ভালো আছি। এখন অনেক হয়ে গেছে লেট, চলো আর ভাট বকবো না, ভিডিওটা এবার শুরু করা যাক। মানুষ মনের দুঃখে বনবাসে যায়, আর আমি মনের দুঃখে সর্বনাশের দিকে যাই। আজকে আমাদের এখানে ছিল একটা ফাংশন, তাই দেখানোর জন্য মরণপণ করে সেজেছি, বুঝছো? একদম মানে সেই সাজ দিছি, দিয়ে এখন চলে গেছি সেই ফাংশন দেখতে। আর ফাংশনটা হচ্ছিল, সেখানেও দেশে জম সাজ, আর বেডি মানুষগুলো যে কি সাজ দেশে। তারপরে একটা ভ্যাটকানো মাল আমার সাথে এসে, ওই মালের কথা তোমাদের পরে কতেছি। তার আগে সাজানোটা দেখো বাবা, কি সাজান দেশে। মনে হতেছে কি বাঙালিদের সেই যে কি কয় না, দুর্গা পুজো লাগছে। আর কি কুমু, চারপাশ যে কি দারুণ ছিল। আর ওখানের কিন্তু আজকে আমরা স্পেশাল গেস্ট ছিলাম, ওই আর কি। যাই হোক, নিজেদের স্পেশাল বলতে তো বেশি পয়সা লাগে না, তাই একটু স্পেশাল কলাম। কারণ স্পেশাল স্পেশাল চারিদিকে মানুষের ভিড়ে না, নিজেদেরও কেমন সেলিব্রিটি মনে হতেছিল। তো যাই হোক, এটা কি ফাংশন মনে হতেছে? তো এটা হচ্ছে অ্যানুয়াল ফাংশন। ওই যে স্কুলটা দেখলে, ওই স্কুলের সেইখানে চলে গেছিলাম। আর ফাংশনটা যে কি দারুণ হচ্ছিল, পুরো ফ্যান্টাস্টিক। আমরা সেখানে আর ওয়েট করে থাকতে পারছিলাম না, নিয়ে ইচ্ছে একদম ফাটাই ফেলে দিছি। সেইটা তোমরা একটু পরে দেখতে পাবা। তার আগে বাচ্চাদের কিছু এই যে নাকুপুকু দেখি না, এরপরে অন্য কিছু দেখবা। আর এখানে না আজকে ওই যে সেই কি একটা বেডি মানুষের কি একটা নাম কয় না, কি জানি কয়। হ্যাঁ, অনেকক্ষণ মাথা চুলকাতে চুলকাতে মনে পড়ছে এবার। ওই যে মেঘলা দাশগুপ্ত আছে না, ওই বেডি মানুষটা আজকে এখানে আসবে, বুঝছো? আর বাচ্চাগুলোর বাবা কি যে ভাই না, সে ভাই না থামে না, দেখতেছো কিরম মরণ মরণ ঘুরতেছে। বাবা, আমারই মাথা ঘুরতেছে। তারপরে আর কি, বান্ধবীর লইগা বসে গেছি ফাংশনটা এনজয় করানোর জন্য। আর আমার বান্ধবী যা ক্যাত মারা বান্ধবী, ও তো আর একজন। নরে তা সরে না, সরে তা নরে না, কি যে কপাল নিয়ে আইসি আজকে। যাই হোক, ওই যে মেঘলা দাশগুপ্তর কথা বললাম না, বেডি মানুষ এখনই উঠবে, বুঝছো? তার জন্য স্টেজ টেস্টেজ সব একটু ভালো করে সাজাই নিতেছে। তা আমরা আবার সেইগুলো বসে বসে দেখতেছিলাম। তোমরা মেঘলা দাশগুপ্তরে যে কোনো ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে কিন্তু দেখতে পাবানি, খুব সুন্দর গান গায়। তাই দেখার জন্য একদম মরণপণে ছুটি কিন্তু চলিয়ে এসে এসে তো সেই লেভেলের এনজয় করতেছি। ইচ্ছা তো ছিল স্টেজের পাশে গিয়ে একটু অটোগ্রাফ নেব, ফটোগ্রাফও নেব, যাই হোক। কিন্তু এই যে কলাম না, ইয়াইসি এখন এমন দোস্তর সাথে, সে করে না কোনো কষ্ট। সে বসে বসেই সমস্ত কিছু করিয়ে ফেলবে, মানে বসে বসে পিটে পিলাই করে ফেলবে। যাই হোক, কি করা যাবে, এইসি যখন তখন তার পাশে সারি উঠতে পারিনি। কিন্তু দেহ মুখটা বেজার করে রয়েছে, মনে হচ্ছে দড়ি একটা চড়াই দি। মায়া মানুষের এমন ক্যাত মারা বাবা, মরিয়ে যায় মরিয়ে যায়। তারপরে আর কি, দেখো দুই বান্ধবী মিল একটু হাসছিলাম কাজ দিলাম, ওর তা আবার লাগে গেছে পায়খানা। বাবা বাবা, কি পায়খানা কি পায়খানা, গন্ধ বেরোচ্ছে। কি আর কমু, কপাল খারাপ থাকলে যা হয়। তবু কি আমি সারার পাত্র? বেডি মানুষ না দেখে তো আমি বাড়ি যাবো না। তাই তোর বান্ধবী পায়খানা লাগুক আর যা লাগুক, তোর আজকে হাগা লাগলেও কোনো সারাসারি নেই। আমি তো বেডি মানুষরা ডাকতে এসে, আমি বেডি মানুষরা দেখেই বাড়ি যাবো। এই পণ নিয়ে গেলাম বইসা। তারপরে মাইক না ভাই কি এটা কয় না, ওতে কতিছে বেডি মানুষ এখনই উঠবে। আরে বেডি মানুষ মানে কেডা? ওই যে মেঘলা দাশগুপ্তা এখনই নাকি উঠবে। তাই আর একদম লেট করলাম না, আমি এটি কষে বসে গেলাম। দেখতে পাচ্ছ কিরম ক্যাত মারতেছি? আমি কিন্তু এরকম সব সময় ক্যাত মারি। আর আমার ওই যে বান্ধবী, ও আসতে একটা নেমড়ি, ওর কোনো শখ শান্তি কিচ্ছু নেই। যাই হোক, বাদ দাও ওদের কথা, সারাদিনই এখানে না মন পছন্দ একটা ক্রাশও পেয়েছিলাম। কিন্তু ক্রাশ পেলে কি হবে, ক্রাশ তো আমার মুখে ব্রাশ ঘষিতে সবসময় চলে যায়, সে কথা তোমাদের আগে কয়েছি না। যাই হোক, আর কলাম না, মনের দুঃখে এখানে ক্রাশটা দূরি দূরি দেখে একটু মিসকে মিসকে হাসে নিছি। কারণ ক্রাশ, বুঝতেই পারছো, ফার্স্ট জীবনের ক্রাশ। তাই আর কি, ধ্যাস্তাম করতে করতে পং করে দেখি বেডি মানুষ উপরে উঠে গেছে। কিন্তু বেডি মানুষ উপরে উঠছে ঠিক আছে, এখানে এমন লাইট দেশে, বাবা গো, বেডি মানুষ পুরো জ্বলি গেছে। আর বেডি মানুষ যে ড্রেসটা পরিয়ে আইছিল একদম ফকফকে সাদা। তারপরে দেখো এইখানটায় যে কি উঠতেছে, এটা পেলানের মতো, ও বাবা বুঝি না তো। যাই হোক, কিছু একটা হবে না হয়তো এখানটার, আবার স্পেশাল ব্যাপার তো, তাই আর কি। তারপরে দেখো বেডি মানুষ যেই উঠিছে,
সেই আমাগো বেডি মানুষের দেও না আর তামে না, ক্যাটা যে বেডা আর ক্যাটা যে বেডি এখানে বোঝার আর ক্ষমতা নাই। সব মিলেমিশে ঝোলে ঝালে একদম ফুলকপির তরকারি হয়ে গেছে। মানে আলু ফুলকপি যেরকম ডুব ডুব খেলে এখানেও সেইটা হয়ে গেছে। এইদিকে ছিল শুনলাম নাকি ফিমেল, ওইদিকে ছিল নাকি মেল। এখন ফিমেল মেল কখন যে দুটো খিচুড়ি পাকাই গেছে সেইটার আমরা বুঝি নাই। তারপরে মনের দুঃখে সামনে তো এগোতে পারলাম না ভিড়ের মধ্যে, এখানে বসে বসে হাত পা পথ সব কিছু নাচাই ফেলছি। মানে বুঝতে পারছো আমাদের কত বড় ট্যালেন্ট। তারপরে উঠি সেজে কি ফান্টাস্টিং গান দিচ্ছিল গো, সেখানে আর মন আমার দাঁড়াচ্ছিল না। শুধু মন উঠতে উঠতে কইতেছিল যে যদি যাইতে পারতাম তাহলে আমি একটু নাচটা দিতে পারতাম। তোমরা আমার আগের ভিডিওতে হয়তো দেখিস আমি কি সুন্দর নাচি। তো যাই হোক সেটা আর কপালে হইল না, বসি বসি সব কাম সাইরা ফেলছি বুঝছো। ওই যে কইলাম না ওর হাগা লেগেছে, হাগার জন্য আর আমার আর সে কিছু করা হলো না। যাই হোক মেয়েটা কিন্তু গানটা গাই সেই গান, বাবা কি সুন্দর গানের গলা গো। গান শুনতে শুনতে আবার 4-5টা আমার বন্ধু চলে আইছিল। বাবা ওরা তো আর এক জিনিস, মানে কয় না যন্ত্রের উপর যন্ত্র। ভাবলাম বেডাগুলো আসছে একটু নাইসা গুজা এবার বাড়ি যাও। ও সে ক্যাত মেরে দাঁড়াই গেল, কয়েকে অনুষ্ঠান দেখতে এসে অনুষ্ঠান দেখি বাড়ি যাব। বুঝছে কপালটা খারাপ, ক্যাম্বাই খারাপ। আর এইদিকে দেখো কি সুন্দর সুন্দর বেড়াইগুলো নাচতেছে। আমার তো মনটা চাইতেছে এক দৌড়ে গিয়ে একদম বেড়াদের মাঝখানে দাঁড়ায় যায়। তারপরে আমি একটু নৃত্য করি, ও কি যে ভালো হতো, মনে শান্তি পেতাম। কারণ এই 24টা বছর সিঙ্গেল আছি, আর কতদিন সিঙ্গেল থেকে মরবো বলো দিনি। মরার আগে তো মানুষ অন্তত একটুখানি মিঙ্গেল হয়। কপালে নেই গো বন্ধু, কপালে নেই, কি আর কমু। যাই হোক মনের দুঃখে এখানে নাচন তো একটা দিছি লাস্টে, সেই নাচনের ভিডিওটা আর করা হয়নি। যাই হোক এবার শেষের দিকে প্রায় হয়েই এসেছে অ্যানুয়াল ফাংশনটা। আজকের ফাংশনটা কিন্তু জমদার হয়েছে, কি যে ভালো হয়েছে। সারা জীবনে মনে হয় এইরকম ফাংশনই ফার্স্ট টাইম দেখলাম। এত ক্যাত মেরে ফটো তুলেছি, লাস্টে যা আমরা নেচেছি সেই ভিডিওটা করব, সে আর তোমাদের সাথে দেখাবো বলে আর সে ভিডিওটা আর করা হয়নি। তারপরে দেখো মায়া মানুষ বাবা কি করতেছে, কি ছোট ছোট ড্রেস পরিয়েছে, আমার খুব লজ্জা লাগতেছিল। তারপরে ভাবলাম তোমাদের আবার এসব দেখাবো, তাই কিন্তু আর লাস্টের ফুটেজটা নিলাম না। আজকের মতো বাড়ি যাই বুঝছো, তা আমার মা আমার বকবে না। কালকে তোমাদের সাথে খুব ভালোভাবে দেখা হবে না। আজকের মতো আসি, টাটা।